তো আমার জীবনে চলার ক্ষেত্রে আমি কখনো এমন কোনো কাজ করি নাই যেটার লেগা আমার ফ্যামিলি ছোট হইতে হয় বা কোনো জায়গায় অপমান হইতে হয়। ওর থেকে 2 বছর সময় নিয়ে দেখা গেছে ওরা আমি আটকে রাখতে পারতাম। তো এর মধ্যে হয়তো অনেক ভালো ভালো সম্বন্ধ আয়া ফিরা যাইতো, চলে যাইতো, ও ফিরাই দিত। তো দেখা গেছে 2 বছর ওর প্রতিষ্ঠিত হওয়া তো দূরের কথা, মানে আমার আহামরি কোনো অর্জনই হইতো না। তখন আমি ওরা কি জবাব দিতাম? যদি কিছু একটা করতে পারতাম তাহলে হয়তো বা ফ্যামিলির প্রেশার দিতে পারতাম, কিন্তু কিছু যে একটা করবোই এইরকম কোনো স্কোপও নাই আমার ছিল না। তো সর্বশেষ বহুত চিন্তা ভাবনা কইরা ভাইবা ওরে ছাইড়া দেওয়ার সিদ্ধান্তই নিলাম, কারণ আমি চাইছিলাম যে ওই ভালো থাকুক, ভালো একটা জায়গায় যাক। এমনিতে ওর জীবনটা হয় মানে আমার মতো পরিস্থিতিতে কাটে আইছে, তো বাকি জীবনটা আমি চাইছিলাম ওই ভালোভাবে লিড করুক, ওই সুখে থাক, ভালো একটা জায়গায় যাক। তারপরেও ওই কল দিত, কল দিয়ে কান্না করতো, আমিও কান্না করতাম, কিন্তু ওরা বুঝতে দিতাম না, কারণ ওই জানলে হয়তো আরো কষ্ট পাইবো এটা ভেবেই। এই যে আমার প্রতি ওর এত ভালোবাসা, ওর রূপ গুণ সবকিছু মিলিয়ে মানে মনে হয় উপরওয়ালা ওরে আমার জন্যই পাঠাইছে, কিন্তু আমার পরিস্থিতি, আমার সময় ওরে আমার করে রাখতে পারলো না। এখন হয়তো অনেকে এটাই বলবেন যে পরিস্থিতি আসলে অজুহাত। হ্যাঁ ভাই, আমি আপনার কথা মানি, কিন্তু আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে হয়তো আমার ব্যাপারটা উপলব্ধি করতে পারতেন। তো হয় কি, ও একদিন ফোন দেয়, ফোন দিয়া ও কান্না করে দেয়। তারপর ওর কান্না শুই না আমি আর নিজেরে সামলাতে পারি নাই, আমি নিজেও হাউমাউ করে কান্না করতে থাকি। এই কান্নাকাটির ব্যাপারটা আমার বন্ধু বান্ধব ওরা দেখার পর হাসাহাসি শুরু করে দিছে, কারণ ওরা বিশ্বাসই করতে পারতাছিল না যে আমি কান্না করতেছি। কারণ সার্কেলের ভিতরে আমি আসলে অন্যরকম এক মানুষ, মানে সব সময় হাসি খুশি থাকি আর সবার লগে মজা করি। তো বন্ধু বান্ধবের এই হাসাহাসি দেখা এক পর্যায়ে আমিও হাসা দেই, আর ওই পাশ থেকে ভাইবা নিচ্ছে যে আমার কিছু যায় আসে না। আসলে আমি ওরা এটাই বলতে চাইছিলাম যে আমার কোনো কষ্ট হয় না, আমি ভালো আছি। আমার জন্য ওই অনেক কিছু চাইয়া দিছে, অনেক স্যাক্রিফাইস করছে, কিন্তু ওরে এত ভালোবাসার পরেও ওর লেগে আমি নিজেরে স্যাক্রিফাইস করতে পারলাম না। কারণ আমি আমার মায়ের চোখে কান্না আর কষ্ট দেখছি। বাবা যখন ছাইরা গেছিল কেবলমাত্র আমিই জানি যে আমার আম্মায় আমার জন্য কতটা স্ট্রাগল করছে। তো যত যাই হোক, বাবা বাবাই, বাবার মতো কেউ হয় না। আম্মার মুখের দিকে তাকাইলে আর অতীতের কথা মনে পড়লে সবকিছু ভুলে যাইতে হয়, আর মেনে যাইতে হয়। আজকে 1 বছরের বেশি হইব আমি কোনো সম্পর্কের মধ্যে নাই। তো তার কিছুদিন পরেই ওর ভালো একটা জায়গায় বিয়া হয়ে যায়। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি এখনো বেকার। আর আমি যদি ওই সময় ওই সিদ্ধান্ত না নিতাম, সে হয়তো এখনো আমার সাথে কথা বলতো অথবা আমারে বিয়ের জন্য বলতো। আমি আমার ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো আমি তারে কাছে আনতে পারতাম না। সম্পর্ক যত পুরানো হয় ব্যথা তত বেশি। 3 মাসের মাথায় আমারে হারায়া যেই ব্যথা পাইছে, যেই কষ্ট পাইছে